আশা করি আজকের রান্নাটা অনেক বেশি মজার হবে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এই পেঁয়াজের পাতাটা নিয়ে রেখে দিয়েছি, কালকে আমাদের পেঁয়াজের পুর নিয়ে এসেছিল, সেখান থেকে মাথা কেটে আমি রেখে দিয়েছিলাম এই চচ্চড়ি খাওয়ার জন্য। যেহেতু ওটা কালকে রেখে দিয়েছি, আজকে যদি আমি রান্না না করি তো এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, এই জন্য আজকে আমি এটা করতে বসে পড়েছি, কারণ চচ্চড়ি করব। এগুলো বেছে বেছে করতে হচ্ছে, নষ্ট আছে এই জন্য। তো আমি বেশ কিছু নিয়েছি, বাকিগুলো আমি ফেলে দিয়েছি। এগুলো আমি ধুয়ে পাতিলে তুলে দিচ্ছি। আমি কিন্তু এখানে 3 ধেয়া দিয়েছি, কিন্তু এতগুলো ভিডিওতে দেখানো সম্ভব না, তাই একটাই দেখতে পাচ্ছেন আপনারা। আর সাথে কিছু আলু দিয়েছি, কারণ খালি এটা করলে একদমই টেস্ট লাগবে না। কিছু আলু দিয়েছি, ছোট মাছ দিয়ে চচ্চড়ি করব। আর চচ্চড়িটা আসলে অনেক বেশি মজা হয়েছিল। আসলে আমার লাস্ট পর্যায়ে ভিডিও করার কথা একদমই খেয়াল ছিল না। যাই হোক, এখানে কিন্তু আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ চচ্চড়িতে পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে। আর আমি এখানে কাঁচামরিচ দিয়েছি, গুঁড়ামরিচও দিয়েছি অল্প একটু, কিন্তু কাঁচামরিচটা আমি বেশি দিয়েছি চচ্চড়িতে। এরপর আমি সব রকম মশলা একসঙ্গে দিয়ে এটা মাখিয়ে চুলাতে তুলে দিব। তো আমার সব রকম মশলা দেওয়া শেষ। দেখেন এখানে আমি দিচ্ছি, কিন্তু একটা মশলা দিতে কিন্তু আমি ভুলে গেছি। আপনারা খেয়াল করছেন? আসলে আপনাকে তেমন ভাবে দেখানো তো হয়নি, তো এই জন্য বুঝতে পারবেন না। এখানে আমি আদা রসুন বাটাটা দিতে ভুলে গেছিলাম। পরে যাই হোক, আমার মনে হওয়ার পরে এটা আমি আবার অ্যাড করেছি, করে একটু মেখে দিয়ে আমি চুলাতে তুলে দিলাম। এদিকে আমার কিন্তু চুলা ধরানোই ছিল, কিন্তু আগে আমি অনেকগুলো রান্না করেছি। আর রান্নাটা